এলাকায় আসছেন জি। আমি যেভাবে ডাইরেকশন দিই সেভাবে কথা বলেন, ইসলামের না না বিধিবিধান এটা ভুল দিয়ে বললেন। কথা বলেন। না না আপনি বলেছেন আপনার ডিরেকশন অনুযায়ী, আপনার ডিরেকশন অনুযায়ী তো আমি কথা বলবো না। আপনাকে না না হাদিসের আলোকে কথা বলতে আপনি দ্বিতীয়বার বলেছেন যে আপনার ডিরেকশন অনুযায়ী কথা বলতে হবে। কোন আলেম একমাত্র ডিরেকশন মানবে কার? আল্লাহ ডিরেকশন মানবে। আমরা আল্লাহ ডিরেকশন অনুযায়ী কথা বলবো। আমাদের হাত পা ওই জায়গায় বাধা, আমরা ওই জায়গায় বাধা, ওইখান থেকে আমরা ডানে বামে যেতে পারবো না। কেননা কিয়ামতের দিবসে কোন আলেম যদি কোরআন সুন্নাহর কথা না বলে আগুনের কেচি দিয়ে তার জিহ্বাটা কেটে দেওয়া হবে। আমরা ওই শাস্তিকে ভয় করি। কিয়ামতের দিবসে আগুনের কেচি দিয়ে আমার জিহ্বাটা কেটে দেওয়া হবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। এজন্য আমরা প্রত্যেকে সম্মান করি। ইসলাম আমাকে এটা শেখায়। আনজিরুন নাস মানাজিরাহুম, উলামায়ে কেরাম এখানে আছেন, প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সম্মান দিতে ইসলাম শেখায়। আমরা অবশ্যই রেসপেক্ট করি, শ্রদ্ধা করি, কিন্তু আমরা এই ধরনের কোনোদিন কোনো কথা আশা করি না যে মাহফিলে গেলে কারো ডিরেকশন মেরে কথা বলতে হবে। আমাকে একজন প্রশ্ন করে বসেছে টক শোতে যে আলেমরা নারী বিদ্বেষী। আমি বললাম তাই? আলেমরা কি নারী বিদ্বেষী? আপনাদের কি মনে হয়? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। না বুঝে না বলছেন, বুঝালি বুঝবেন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, নারীকে অবমাননার যতগুলো ক্ষেত্র আছে আমি খুব সংক্ষেপে বলি। বাংলাদেশে ধর্ষণ আছে না নাই? আওয়াজ দেন, ধর্ষণ আছে না নাই? আমি বললাম